দেখতে দেখতে 1 বছর পার। 1 বছরে যে কোনো বিষয় নিয়েই চর্চায় ছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করলেই পজিটিভ এবং নেগেটিভ কমেন্টে ভরে যেত। তবে কুছ পরোয়া নেই, নিজেদের শর্তে বাঁচেন এই দম্পতি। 1 বছর কাটিয়ে কেমন আছেন তারা? বিবাহবার্ষিকী উপলক্ষে শ্রীময়ী কাঞ্চনকে একটি চিঠি লেখেন। বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে সেই দিনে ক্লাস 9-এ পড়ি আমি, তোমার সাথে আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, গভীরতা আর বিশ্বাস নিয়ে বন্ধুত্বের হাত ধরতে ধরতে কখন যে 4 রাত এক হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি কিনা একসময় বলতাম আমি বিয়ে করব না কোনোদিনও, সেই মেয়ে একজন সন্তানের মা হয়ে গেলাম। আমি ঈশ্বরকে কি বলে ধন্যবাদ দেব জানি না, তোমায় ধন্যবাদ দিলেও কম বলা হবে ঈশ্বরকে। তাই আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তুমি ছিলে এবং আছো বলে আমার জীবনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো। তুমি ছিলে বলেই আমি কাঞ্চনের মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। তুমি আমাকে যা সম্মান ভালোবাসা দিয়েছো, হয়তো আমারটা কম হয়ে যাবে। আমি কোনোদিন তোমাকে বিয়ে না করলে জানতেই পারতাম না বা বুঝতেও পারতাম না এত সুন্দরভাবেও জীবন যাপন করা যায়, এত সুন্দরভাবেও জীবনকে কাটানো যায়। তোমাদের ভালোবাসায় আমি এইভাবেই বাঁচতে চাই। লাভ ইউ মাম্মা। শুধু শ্রীময়ী নন, কাঞ্চনও এদিন শ্রীময়ীর উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে তার জীবনটাকে সঠিক করে তাকে দিয়েও সংসার করানো যায়, তাকেও সংসারী বানানো যায়। এটা তোমার জন্য সম্ভব শ্রীময়ী। তুমি আমার জীবনে না এলে জানতাম না যে এভাবে পরিবারকে নিয়ে বাঁচা যায়, এভাবেও নিজের একটা জগৎ তৈরি করা যায়। শুভ বিবাহ বার্ষিকী। হর হর মহাদেব। আইনি বিয়ে উপলক্ষে তারা বন্ধু বান্ধবদের নিয়েই সেলিব্রেট করেছিলেন। সামাজিক বিয়ের দিন তারা কলকাতার বাইরে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে গেছেন। শ্রীময়ী বলেন, এখানে অনেকক্ষণ ধরে পুজো হয়, রুদ্রাভিষেকও হয়েছে। শ্রীময়ীর বয়সে বড় মানুষকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। তার বাবা মা, ঠাকুমা ঠাকুরদা বয়সে অনেকটা তফাৎ। তিনি বলেন, সমবয়সী বা কম বয়সে ফারাক লোককে বিয়ে করার পরিণতি তো দেখতেই পাচ্ছি। আমি চেয়েছিলাম কেউ আমায় আগলে রাখবে। বয়সের এত ব্যবধান, বর তো বুড়ো হয়ে যাবে। অভিনেত্রীর মন্তব্য, একদিন তো আমারও বয়স হবে, চামড়া কুঁচকে যাবে, তা বলে কি কাঞ্চন আমায় ভালোবাসবে না?